كشف الدجى بجماله
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সুন্নাহ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করে সমবেত মুসল্লিয়ান কিরাম অত্র এলাকার সদস্যদের তৌহিদি জনতা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনার মধ্য দিয়ে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক ইনায়াত করেছেন। এর জন্য মহান মুনিবের দরবারে আল্লাহ থেকে শুকরিয়া আদায় করি প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ। সালাম পেশকসি বিশ্বমানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 23 রমজান 1447 হিজরি, 28 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 23 মার্চ 2026 খ্রিস্টাব্দ। আজ বেলিতে শেষ সময় ছিল 6:46, সূর্যোদয় ছিল হয়েছে 6:05, সূর্যাস্ত হবে আজকে 6:03, ইফতার হবে 6:06। দুপুর হয়েছে 11:59 এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 12:05 থেকে। সম্মানিত হাজিরিন, আজ আলোচনার বিষয় হচ্ছে জারি লাইলাতুল কদর এবং সাদকাতুল ফিতর। দুইটাই আলোচনা করতে হবে আপনাকে, লাইলাতুল কদর এবং সাদকাতুল ফিতর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের একটি সূরা খুতবায় তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা কদর, প্রত্যেকের পরিচিত। এই কদরকে কদর নামকরণ করা হয়েছে। কদর তো কি, আমরা তো গ্রামে বলি না অমুক অমুকে কদর করে কিনা। কদর কি? সম্মানিত। কদর কি? সম্মানিত, সম্মান করে কিনা কদর। এটা একটা সম্মানিত মাস, সম্মানিত মাস। এই মাসের মর্যাদা কেন বৃদ্ধি পেয়েছে এটাকে আমরা জানি। দুইটি কারণে। কয়টি কারণে? এটার ভিতরে একটা হলো যে তাকওয়া অর্জন করার মাস, আরেকটা হলো এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোনটি? আল কোরআন। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোনটি? আল কোরআন। এই আল কোরআন কোন মাসে নাযিল হয়েছে? এই কদর রমজান মাসে। রমজান মাসের কদর রজনী। কদর রজনী সবগুলোকে একসাথে নাযিল হয়েছে পৃথিবীর বুকে? না, একসাথে নাযিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে লাওহে মাহফুজ নামের যে পরব, ওখানে একসাথে নাযিল হয়েছে আল্লাহর তরফ থেকে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে এই 23 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে এই কোরআন আমাদের জন্য প্রয়োজন মাফিক নাযিল হয়েছে। প্রয়োজন মাফিক নাযিল হয়েছে, একসাথে নাযিল হয়েছে এই কদরের রজনীতে। কদরের রজনী। এখন আমরা যারা ইতিকাফে ঢুকেছি ইনশাআল্লাহ কদর পেয়ে যাব, ইনশাআল্লাহ পেয়ে যাব। আর যারা কদরের আমরা ইতিকাফের বাইরে আছি, আমরা কি করব? আমরা বেজর রাত্রিগুলোতে ইবাদত করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর সাথে যদি মিল পেতে হয় বা আমাদের সাথে যদি এটা যায়, তাহলে যেতে হয়, তাহলে আমাদেরকে এই রাতগুলো, বেজর রাতগুলোতে ইবাদত করতে হবে। সূর্য ডোবার পর হইতে পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ফিকির ছিল একটা। কয়টা? একটা ফিকির ছিল। সেই ফিকিরটা ছিল আমার উম্মত কিভাবে মুক্তি পাবে, আমার উম্মত কিভাবে মুক্তি পাবে। এই জন্য তিনি ইয়া উম্মতি বলেছেন। উম্মত উম্মত বলে তিনি কেঁদেছেন নাকি? তার কোনো কি গাড়ি বাড়ি বা ঐশ্বর্য ছিল? মক্কার কাফেররা তো তাকে অনেক কিছু দিতে চেয়েছিল, তিনি কি নিয়েছেন? নেন নাই। তার কিছুই ছিল না। তার পেটে অনেক সময়
ক্ষুধাও ছিল, পেটে খানা পিনাও জুটেনি, এমন পরিস্থিতিতেও তিনি চিন্তা করেছেন উম্মতেরা কিভাবে মুক্তি লাভ করবে, উম্মতেরা কিভাবে মুক্তি লাভ করবে, সেই চিন্তাই আমাদের নবীর মধ্যে ছিল। হাদিস শরীফে এসেছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়ার ক্ষমতা দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন যখন যেখানে দোয়া করবে তখনই সেটা কবুল করা হয়। আল্লাহ তাআলা এমনিতেই তো নবী রাসূলদের দোয়া কবুল করেন নাকি? করেন কিনা? করেন। নবীদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না, অবশ্যই নবীদের দোয়া কবুল হয়ে যায়। তবে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়ার ক্ষমতা এমন দিয়েছেন যে যখন যেভাবে দোয়া করবে তখন সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা এরকম একটা দোয়ার অনুমতি প্রত্যেক নবীকে দিয়েছেন। দুনিয়ার সকল নবীকে দোয়াটা করার জন্য দিয়েছেন। উম্মত যখন ঝামেলা করা শুরু করেছে তখনই তারা সেই দোয়াটা করেছে, ইয়া আল্লাহ এই উম্মতের সাথে পারলাম না, উম্মতের সাথে পারলাম না, এদেরকে ধ্বংস করে দাও। এই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে। আদ জাতি সামুদ জাতি ধ্বংস হয়ে গিয়েছে, গিয়েছে কিনা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, ওই যে তায়েফের পাহাড়ের প্রহরীরা ফেরেশতারা এসে রাসূলকে যখন বস্ত্র আঘাতে জর্জরিত করে ফেলেছে, রক্ত বেরিয়ে গিয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না। মাটিতে পড়লে আল্লাহ তাআলা দুনিয়াটাকে উল্টিয়ে দিবেন। এজন্য উম্মতের মহব্বতে তিনি কি করলেন? মাটিতে রক্ত পড়তে দেননি। এবং যখন ওই যে পাহাড়ের ফেরেশতারা এসে বলল আপনি শুধু অনুমতি দেন, তাহলে আমরা দুই পাহাড় একত্রিত হয়ে যাব, আমরা পাহাড় দিয়ে পিষে ফেলবো তায়েফবাসীকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যদি এই মানব জাতিকে পিষে ফেলা হয় তাহলে আমি দাওয়াত দেব কার কাছে? দাওয়াত দেব কার কাছে? তিনি উম্মতের জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া উরিদু আন আত্তাবিয়া দাওয়াতা শাফাআতা লিউম্মতি ফিল আখিরাহ। আল্লাহ তাআলা আমাকে সেই দোয়া দিয়েছেন, কিন্তু আমি দুনিয়াতে এই দোয়া ব্যবহার করিনি, দুনিয়াতে এই দোয়া ব্যবহার করিনি, অর্থাৎ বদদোয়াটা ব্যবহার করিনি। দোয়াটি আমি গচ্ছিত রেখেছি আখিরাতে আমার উম্মতের শাফায়াতের জন্য। সুবহানাল্লাহ, উম্মতের শাফায়াতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জন্য আমাদের শাফায়াতের জন্য এই দোয়া রেখেছেন। আর আল্লাহ রাসূল বলেন, আমি কাল কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সেই দোয়াটা করব, সেই দোয়াটা করব। হে আল্লাহ, আপনি সব নবীকে একটা সুযোগ দিয়েছিলেন, আমাকেও সেই দোয়া করার সুযোগ দিয়েছিলেন। আমি আজকে সেই দোয়া করছি যে আমার কোনো উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ, জাহান্নামে না যায়। সব উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন, আল্লাহর কাছে দাবি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন, আমাদের নবী যে দয়ার নবী, মায়ার নবী, আমাদের জন্য সব সময় চিন্তা করেছেন নাকি? সেই নবীর পথ কি আমরা অনুসরণ করছি কিনা? আমরা করছি না, আমরা করছি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন, যাতে তারা তাদের পূর্বের সমস্ত পাপ রাশি কি করে নিতে পারে, ক্ষমা করে নিতে পারে, আল্লাহর কাছ থেকে দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন মুজাহিদের কথা আলোচনা করছিলেন। মুজাহিদ কথা বলেন, মুজাহিদ কারা? যারা যুদ্ধ করেন তাদেরকে বলা হয় মুজাহিদ। তাদেরকে বলা হয় কি? মুজাহিদ। মুজাহিদদের সম্পর্কে তিনি বলছিলেন। আর তখন রাসূলের সাহাবীরা রাসূলের মুখে শুনলেন যে একজন মুজাহিদ তিনি 80 বছর একটানা দিনের বেলা যুদ্ধ করেছেন। 80 বছর একটানা দিনের বেলা যুদ্ধ করেছেন আল্লাহর দ্বীনের জন্য, আর রাতের বেলা 80 বছর ইবাদত করেছেন। 80 বছর ইবাদত করেছেন, 80 বছর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করেছেন। এখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো অতি সহসা জান্নাতে চলে যাবে,
তো 70 বছর, কেউ 60 বছর, কেউ 65 বছর, কেউ 50, কেউ 30-এও ইন্তেকাল করি, তাহলে আমরা 80 বছর তো পাবো না ইবাদত করার জন্য, 80 বছর পাবো না যুদ্ধ করার জন্য। তাহলে আমরা কিভাবে তাদের মতো ইবাদতগার হব এবং আল্লাহর প্রিয় বান্দা হব? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে খুশখবর করে দিয়েছেন। আমরা সবাই পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদরে এই কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন অবতীর্ণ করেছি। কি জন্য অবতীর্ণ করেছে? কোরআন এখানে ওই মাসার উপরে তুলে দিলেন। সকালবেলা কিছু কিছু তার এই ইবাদত করলেন, কিছু কোরআন তেলাওয়াত সকালবেলা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়ি, একবারে মুখে 2 বার সুমা দিই, মুখে 3 বার লাগাই, ওই যে মাসার উপরে তুলে দিলেন কোরআন এটা নাযিল হয়েছে। কথা খেয়াল করেন, এটা করবেন, এটাও করবেন, ঠিক আছে। তো মাসার উপরে তুলে রেখে এখন পড়লেন যে বুঝলেন না, বুঝা তো কিছু হয় না, বুঝছেন? তো না বুঝলে কোরআন নাযিল করে লাভ কি হয়েছে? কিছু হয়েছে না। শুধু আমরা সম্মান করতে পারছি নিয়ে না, একটু বুকে নিছেন আর কয়েকবার সুমাতি মাসার উপরে তুলে দিয়েছেন, আর কিছু আরবি পড়ছেন। যিনি জানছেন তো ভালো কথা, ভালো পড়তে পারছেন, আর যিনি জানেন নাই তিনি তো ভুলভাল পড়িয়ে এখানে রাখে দিয়েছেন। এই জন্য কোরআন অবতীর্ণ হয়নি। কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনকে ভালোভাবে অধ্যয়ন করে বুঝে মানব জীবন পরিচালনা করার জন্য, ঠিক কিনা? এই জন্য কোরআন নাযিল হচ্ছে। আল্লাহ সে কথাই বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? এই তখন নাযিল হয়, এই যখন সাহাবারা বলে আমাদের তো হায়াত কম, আমরা 80 বছর যুদ্ধ এবং 80 বছর ইবাদত কিভাবে করব? তখন এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আর এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। শুধু 80 বছর নয়, শুধু 80 বছরের ইবাদত নয়, শুধু 80 বছরের যুদ্ধ নয়, তুমি যে ইবাদত করবা আমি সে 80 বছর নয়, শুধু তার উপরে অর্থাৎ 83 বছর 4 মাসের ইবাদতে তোমার আরো সওয়াব বাড়ায় দিব। সুবহানাল্লাহ। শুধু 80 বছরের যুদ্ধ আর 80 বছরের ইবাদত নয়, 83 বছর 4 মাস দিলাম, আরো 3 বছর 4 মাস বেশি, আলফে শাহর। 1000 মাস মানে 83 বছর 4 মাস। এটাতে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? ইবাদতগার বান্দা যারা তাদেরকে দিবেন। এটা কয় বছরের কারবার? 1 বছর। কয় বছর? 1 বছর। আজকে যদি শবে কদর পেয়ে যান, এই রমজানে যদি শবে কদর পেয়ে যান, তাহলে আপনি 83 বছর 4 মাসের ইবাদত আপনার নামে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে একটা জিনিস সাবধান, আমি একটু যোগ করি, পিতা মাতার নাফরমান যারা আছে, যারা মা বাপকে খাওয়ায় না, মা বাপের গায়ে হাত উঠায়, মা বাপকে যারা কষ্ট দেয়, এদের জন্য নয়, এদের জন্য দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
মাতার প্রতি সৎ ব্যবহার করবে। কি করবে? পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। সাবধান, বউয়ের জন্য পিতা মাতাকে ধমক দিবে না। বউ হাজারটা আসবে যাবে, পিতা মাতা কখনো দুইটা হবে না। হবে নি? হবে। বউয়ের জন্য পিতা মাতাকে ধমকানো যাবে, তার ইবাদত কোনো কবুল হবে না। নাউযুবিল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি তোমার কাছে তাদের উভয় বার্ধক্য অবস্থায় পৌঁছায়, আও কিলাহুমা, অথবা তাদের একজন, তারা দুইজন যদি বুড়া হয়ে যায়, অথবা তাদের একজন যদি বুড়া হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তারা তোমাকে কোনো কিছু প্রোডাকশন দিতে পারবে না, তোমার কর্মের সাথে আর কিছু যোগ করতে পারবে না, ইনকাম করে তোমার পরিবারে দিতে পারবে না। তোমাকে ছোট থেকে বড় করে লালন পালন করেছে, এখন তাদের দেওয়ার কোনো সামর্থ্য নেই। তোমাকে ফল খাওয়াইয়েছে, তোমাকে নানা রকম জিনিসপত্র খাওয়াইয়েছে, সুস্বাদু জিনিস খাওয়াইয়েছে, সমস্ত রকম বিপদ আপদ থেকে তোমাকে বাঁচানোর চেষ্টা করেছে ছোটকালে। এখন তারা সেই অবস্থায় পৌঁছে গেছে, এখন তারা সেই অবস্থায় পৌঁছে গেছে। ফালা তাকুল লাহুমা উফিন, তারা যেই কোনো মুহূর্তে তাদের বিছানায় তারা প্রস্রাব করে দিতে পারে, পায়খানা করে দিতে পারে, তারা তোমার লক্ষ টাকার কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিতে পারে। আল্লাহ বলছেন খবরদার, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উহ শব্দ ব্যবহার করবে না। কি করবে না? উহ শব্দ মুখ থেকে ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে তোমরা ধমক দিবে না। কি করবে না? ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সৎভাবে কথা বলবে। কিভাবে? সৎভাবে কথা বলবে। আর যদি অসৎভাবে কথা বলে, বউকে প্রাধান্য দেয়, ছেলে মেয়েকে প্রাধান্য দেয়, পিতা মাতাকে প্রাধান্য দেয় না। এই রমজানে পিতা মাতা আহাজারি করছে, সন্তান কি খাওয়া খাচ্ছে, ভালো খাবার, পিতা মাতা পাচ্ছে না। ওই সন্তানের কি, সে যদি লাইলাতুল কদর অনেকটা পাই যায়, কাজ হবে না? হবে নি? হবে না। তাকে লাইলাতুল কদর পেতে হবে, তার পিতা মাতা কি দোয়াও তাকে পেতে হবে। ঠিক না? যদি না হয় তাহলে বরবাদ। তাহলে কি বরবাদ। আমাদের সমাজে তো এখন এমন এক সমস্যায় আমরা পড়ে গিয়েছি। বউ তো ঠিক আছে, বউ থাকবে, বউর আদর বউকে করবেন, মা বাপের পাওনা মা বাপকে দিবেন, মা বাপের আদর মা বাপকে করবেন। এগুলা অনেকে করতে জানেন না। যারা জানেন না তারা শিখে নেন। তারা উভয়কে সম্মানের সাথে আপনি চালিয়ে যান। আপনার আয় সীমিত হতে পারে, ওই সীমিত আয় দিয়েও সন্তুষ্ট থাকা যায়। খবরদার পিতা মাতার নাফরমান হবেন না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এইভাবে হায়াতে যদি 40 বার পেয়ে যান, কয়বার? হায়াতে যদি 40 বার পান, তাহলে কত হচ্ছে হিসাব করে নিজে সান ক্যালকুলেটর দিয়ে। এখন আমাদেরকে এই জন্য হইতে হবে সৎ। কি হইতে হবে? সৎ হইতে হবে। সৎ হয়ে যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালায়েকা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা, ওয়ার রূহ, ওই হযরত জিবরাইল আলাইহিস সালাম, যার নাম হচ্ছে রূহ। হযরত জিবরাইল রূহুল আমিনের নেতৃত্বে দুনিয়াতে আসে। বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, রবের অনুমতি ক্রমে তারা এই দুনিয়াতে আল্লাহর অনুমতিতে, আল্লাহর সিদ্ধান্তে দুনিয়াতে অবতরণ করে। অবতরণ করে কি করে? এটা তো জানার দরকার আছে না? ফেরেশতারা আসে কি করে? কিছু ফেরেশতা আসি প্রথম আকাশে আসে এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি ক্রমে মানুষের জন্য সওয়াবের বান্ডিল নিয়ে আসে। কে কে চায়? কি চায়?
এবং খালেস নিয়তে সেটা চাইনি। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই লাইলাতুল কদরে দাঁড়ায় ঈমান এবং ইহতিসাবের সাথে, আমি আরেক জুমায় বলেছি, ঈমান, মজবুত ঈমান এবং সামনে বড় না করার সংকল্প, সিদ্ধান্ত, সামনে কোনো বড় কাজ করবে না, এই সিদ্ধান্ত যে গ্রহণ করেছে আর যার ঈমান মজবুত, এতে লাইলাতুল কদর কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য ফেরেশতারা আসি, তোমরা কে কোথায় আছো, কি চাও, চাইতে থাকো, চাইতে থাকো। এরপরে দুজন দুজন ফেরেশতা আপনার পাশে চলে আসে। আপনি যে ইবাদত করছেন, আপনার পাশে ফেরেশতারা আসে। এসে আপনি দেখবেন যে কখনো ইবাদত অবস্থায়, কখনো আল্লাহর কাছে দোয়া অবস্থায় আপনার শরীরটা হালকা শীতল হয়ে যায়। যখন শীতল হয়ে গিয়েছে, আপনি যখন অনুভব করেছেন কেউ যেন আপনাকে সুরসুরি দিয়েছে, এইরকম ঠান্ডা যখন আপনার কাছে লেগে যায়, তখন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এরকম পাশে পাশে বসে যায় এবং আপনার দোয়াগুলো লিপিবদ্ধ করে এবং ফেরেশতারা আপনার গায়ে হাত বুলাতে থাকে। কি করতে থাকে? হাত বুলাতে থাকে। তখন আপনি বুঝতে পারবেন। আর এই রাতটা হয় হালকা মৃদু বাতাস হয় এবং হালকা বৃষ্টির ফোঁটা থাকে। এরকম আমার কাছে গত রাতটা যেমন সেরকম মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। হতে পারে আমরা বাকি বেজন রাত্রিগুলোতেও সেভাবে আমরা সময় কাটাবো ইনশাআল্লাহ। ফেরেশতারা আসবেন এবং ফেরেশতারা আমাদের সকল কিছু লিপিবদ্ধ করে নিয়ে যাবেন। কখন পর্যন্ত থাকবেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা ফজর পর্যন্ত থাকবে। কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। কখন থেকে শুরু হলো? সূর্যাস্তের পর হতে। আমরা 5টা রাতের কথা বলেছি। 20 তারিখ দিবাগত রাত, 22 তারিখ দিবাগত রাত, 24 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত, 28 তারিখ দিবাগত রাত। এই 5টা রাত, এই 5টা রাতে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। এতদিন যারা আসেনি, আজকে থেকে আগামীকাল থেকে আসবো ইনশাআল্লাহ। পারবো তো? পারবো ইনশাআল্লাহ। কাজ আছে তো অনেক, এই জন্য মনে করেন করবেন, আসবেন ইনশাআল্লাহ। আসেন, আমরা সবে কদর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হতে পারি আমিন। এরপরে আসেন সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর এটা হচ্ছে সকালের খাদ্য, যা দ্বারা রোজা ভঙ্গ করা হয়, যা দ্বারা রোজা ভঙ্গ করা হয়। আর এই সদকাতুল ফিতর গরিব দুঃখীদের মাঝে রোজাদারদের বিতরণ করার নাম হচ্ছে সদকা। যারা রোজা রাখে এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক, এটা যাকাতের সাথে সংশ্লিষ্ট। তবে যাকাতের কথা হলো 1 বছর অতিক্রম হতে হবে। আর সদকাতুল ফিতরের জন্য 1 বছর শর্ত নয়, আগের দিন হলে হবে। আর যারা রোজা রেখেছে তারা যদি সাহেবে নেশাব নাও হয়, তারা এই ফিতরা দিতে পারবে। দিলে তাদের রোজাগুলোর মধ্যে যত ত্রুটি বিচ্যুতি আছে এগুলো সব দূর হয়ে যাবে, সদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব, এটা আদায় করা কি ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সদকাতুল ফিতর আদায় করতে নির্দেশ দিয়েছেন, তার নির্দেশ মানা ফরজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নং আয়াতে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ বলেছেন, যে রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহরই আনুগত্য করলো। মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রাসূলের অনুগত হলো, আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, আনুগত্য করলো। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যে মুখ ফিরিয়ে নিল আমি তাদের উপর তোমাকে প্রহরী রূপে প্রেরণ করে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো দেখছি সবকিছু, তুমি পাহারা দেওয়ার দরকার নাই, আমি তাদের ব্যবস্থা আমি নিজেই করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা কিছু তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো, তা থেকে দূরে থাকো। আর ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর, খুবই কঠোর। সুতরাং যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করে গেছেন, বলে গেছেন এবং অনুমোদন করে গেছেন, সবগুলো পালন করা আমাদের জন্য কি কর্তব্য, সবগুলো কি কর্তব্য। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। এখন আমি এই সংক্ষেপে ফিতরা সম্পর্কে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে সবাই শুনবো ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা প্রত্যেকেই শুনি। ফিতরাটা কি? ফিতরাটা কি? ফিতরা হলো রমজানের রোজা পালনের পর ঈদুল ফিতর উপলক্ষে গরিবদেরকে যে নির্দিষ্ট পরিমাণ দান করা হয়, নির্দিষ্ট পরিমাণ দান করা হয়, তাকে বলে কি? ফিতরা। তাকে বলে কি? ফিতরা। ফিতরা আদায় করা কি ওয়াজিব? বলেন, ফিতরা আদায় করা কি ওয়াজিব? ফিতরা কেন দিতে হবে? ফিতরা দিতে হবে রোজার ভুল ত্রুটি মার্জনা করার জন্য এবং গরিবদের ঈদের খুশিতে শামিল করানোর জন্য। দুইটি কারণে, দুইটি কারণে ফিতরা দিবেন। কয়টি কারণে? একটা হলো নিজের রোজার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ত্রুটি মুক্ত হয়ে আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে গরিবদেরকে ঈদের খুশিতে একত্রিত করার জন্য। ফিতরা কখন ফরজ হয়েছে? ফিতরা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, যখন যাকাত ফরজ হয় তার আগে। যাকাত ফরজের আগে ফিতরা ফরজ হয়েছে। আর এই ফিতরা কার উপর ওয়াজিব? ঈদের দিন সকালবেলা যার নিকট নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, ঈদের দিনে ঈদের আগ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত তিনি সাদকাতুল ফিতর আদায় করবেন। ফিতরার নিসাব কত? ফিতরার নিসাব হচ্ছে 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ। আমি এটার কথা আগেই বলছি যে এটার জন্য শর্ত নয়, কি নয়? শর্ত নয় 1 বছর থাকতে হবে এমন কোনো কথা নয়, এমন কোনো কথা নয়। তবে যারা নেশাবের মালিকও হয় নাই তারাও দিতে পারবে, তারাও দিতে পারবে। এখন পরিবারের কার পক্ষ থেকে দিতে হয়? 1 নম্বর হলো নিজে, 1 নম্বর হলো কি? নিজে। এরপরে নিজের উপরে নির্ভরশীল নাবালক সন্তান এবং পোষ্য সন্তান, নাবালক সন্তান এবং পোষ্য সন্তান, তাদের যাকাত দিতে হবে পরিবার প্রধানকে। ফিতরা না দিলে কি গুনাহ হয়? হয়নি? হ্যাঁ, ফিতরা না দিলে গুনাহ হয়। ওয়াজিব তরক করার গুনাহ। কিসের গুনাহ? ওয়াজিব তরক করার গুনাহ। ফিতরা না দিলে রোজা হবে নি? হবে, রোজা হয়ে যাবে, তবে এটা ত্রুটিযুক্ত থাকবে। কি থাকবে? ত্রুটিযুক্ত থাকবে। আর ত্রুটি মুক্ত করতে হলে ফিতরা দিতে হবে। অমুসলিম কর্মচারী পক্ষ থেকে কি ফিতরা দেয়া যাবে? যারা অমুসলিম তাদের পক্ষ থেকে কি ফিতরা দিবেন? না, ফিতরা দেয়া দরকার নাই। 2026 সালে ফিতরা সর্বনিম্ন কত? সর্বনিম্ন কত? 110 টাকা। কত? 110 টাকা। এখন কি সবাইকে 110 টাকা দিবেন? সবাই 110 টাকা নয়, আপনি আপনার অবস্থার আলোকে বাড়াই দেবেন। আর সর্বোচ্চ কত? 2805 টাকা। 2805 টাকা। ধনী ব্যক্তি কি সর্বনিম্ন 110 টাকা দিবেন? না, তিনি 110 টাকা দিলেও হবে, তবে তার জন্য উত্তম হবে কিশমিশ বা খেজুর বা অন্যান্য মূল্যের উপরে হিসাব করে দেয়া, অর্থাৎ বাড়াই দেয়া। টাকা দিয়ে ফিতরা দেয়া যাবে কিনা? ফিতরা তো বলছে ওই যে 1 কেজি 665 গ্রাম গম,
বা জব একটা নির্ধারিত আছে, এটার উপর দিতে হবে। কিন্তু টাকা দিয়ে দিলে হবে? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কি টাকা মূল্যে পরিশোধ করলে হবে। মাথা পিছু গমের পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আর যদি এটাকে জব বা পনিরের হিসাব করে তাহলে সেটা হবে 3 কেজি 300 গ্রাম করে। কত? 3 কেজি 300 গ্রাম। এইভাবে দিলে হবে। আচ্ছা, যদি এটাকে হিসাব করে যদি বাজারের সাইলের মূল্য হিসাব করে দিয়ে হবে না? হবে না। আমাদের তো গম নাই, জব নাই, তাহলে সাইলের হিসাব করলে কত দিতে হবে? 3 কেজি 300 গ্রাম। সাইলের হিসাব করলে কত? 3 কেজি 300 গ্রাম বা বাজার মূল্যে তার দাম। বাজার মূল্যে তার দাম। বিক্রা কি বাজার মূল্য অনুযায়ী বাড়ে কমে কিনা? বাড়েও কমেও, বাড়েও কমেও। যদি পণ্যের দাম বাজারে বৃদ্ধি হয় সেই বৃদ্ধি অনুযায়ী বিক্রা দিতে হবে। এইভাবে এটা নির্ধারণ করবে ইসলামিক ফাউন্ডেশন। কে কারা করবে? ইসলামিক ফাউন্ডেশন। এবার যেটা নির্ধারণ করা হয়েছে এটা আপনারা কি আদায় করবেন। শর্ত এবং রূপার গণনা থাকলে তাহলে ওইটা যদি নিসাব পরিমাণ হয় এটার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। ঋণগ্রস্ত ব্যক্তির উপর ফিতরা ওয়াজিব কিনা? ঋণ বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ হয় তাহলে ওয়াজিব। তাহলে কি ওয়াজিব। আর দিলে কোনো অসুবিধা নেই। আর সময় এবং আদায় করার পদ্ধতি কি? ফিতরা আদায়ের সময় কখন? ঈদের দিন সুবে সাদেকের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদের দিন সুবে সাদেকের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। এখন তো অনেক প্রশ্ন আসবে, রোজার ভিতর তো দিয়ে হবে। আপনারা একটু, আমি দেরি করে কইতাম, প্রশ্ন আসে যায় নাকি এই জন্য বলছি। আগে দিলেও হবে, আগে ভাগে দেওয়াও জায়েজ আছে, দেয়া যাবে। তবে উচিত হইল ঈদের দিন সুবে সাদেকের পরে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময় দেয়া। কারণ আপনি তো এখন আপনার সামনে এখনো রোজা কয়েকটা রয়ে গেছে। এটাকে ত্রুটিমুক্ত করার জন্য আগে দিয়ে দিলেন, এবারে আরেকটা অসম্পূর্ণ, এই জন্য পরে দিলে উত্তম। ঈদের নামাজের পর দিলে আদায় হবে কিনা? হবে নি। ঈদের নামাজের পরে দিলে আদায় হবে, তবে সওয়াব পাওয়া যাবে কম। সওয়াব কম। আচ্ছা, সফররত অবস্থায় ফিতরা কোথায় দেবে? কেউ তো প্রবাসে আছে, এরা প্রবাসে দিবে। এরা কি প্রবাসে দিবে? এদের ফিতরা এরা যদি বলে দেশে দেওয়ার জন্য তাহলে দিতে পারবে, কম হয়ে যাবে আর কি। ওখানে দিলে একটু বেশি হয়ে যায়, ওখানে দিলে একটু ওখানকার হিসাবে একটু বেশি, তো তাহলে এখানে দিলে হয়ে যাবে। তবে যে যে এলাকায় মুসাফির হয়ে গিয়েছেন, সফররত অবস্থায় গিয়ে থেকেছেন, তিনি সেখানে দেন উত্তম। বিদেশে থাকলে যে দেশে অবস্থান করছেন সে দেশের বাজার মূল্য অনুযায়ী আদায় করা উত্তম। আর ফিতরা আত্মীয় স্বজনকে কি দেওয়া যায়? হ্যাঁ, আত্মীয় স্বজনকে ফিতরা দেওয়া যাবে, এবং আত্মীয় স্বজনকে দিলে অন্যান্যদেরকে দেওয়ার সাথে দ্বিগুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ, দ্বিগুণ সওয়াব হবে। একটা হলো সদকা, আর একটা হলো আত্মীয়তার হক আদায় করা। আত্মীয়তার হক আদায় করা দুটোটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, বাবার ফিতরা কি সন্তান দিতে পারবে কিনা? হ্যাঁ, বাবার সামর্থ্য না থাকলে বাবা যদি অনুমতি দেয় সন্তান তার ফিতরা আদায় করতে পারবে। ফিতরা দেওয়ার সময় কি মুখে বলতে হয় আমি ফিতরা দিচ্ছি? না, এটা বলার দরকার নেই, শুধুমাত্র নিয়ত করলে হবে। যৌথ পরিবারের ফিতরা কে দিবেন? পরিবারের প্রধান সকলের পক্ষ থেকে দিতে পারেন, অথবা প্রত্যেকে আলাদা আলাদাও দিতে পারেন। ফিতরা কি নগদে দেয়া ভালো না খাদ্য? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অর্থে যদি আদায় করা হয় তাহলে যাকে দেয়া হচ্ছে সে যে কোনো জিনিস কিনে নিতে পারবে, এটা উত্তম। এটা উত্তম। ফিতরা কারা পাবে? ফিতরা পাওয়ার প্রধান হকদার হচ্ছে মিসকিন এবং অভাবী। মিসকিন এবং অভাবী, ফুকারায়ে ওয়াল মাসাকিন। ফুকারায়ে ওয়াল মাসাকিন, এই দুই জাতকে ফিতরা দেয়া যায়, এরা হকদার বেশি। মাদ্রাসার গরিব এতিম ছাত্রদেরকে কি দেয়া যাবে কিনা? হ্যাঁ, মাদ্রাসা
মাদ্রাসা এতিম ছাত্রদেরকে দেয়া আরো উত্তম। অসহায় বিধবা বা পঙ্গুদেরকেও দেয়া যাবে, অসহায় বিধবা পঙ্গুদেরকেও দেয়া যাবে, দরিদ্র প্রতিবেশীকে দেয়া যাবে। দিন শিক্ষার প্রসারে ফিতরা দেয়া যায় না, দিন শিক্ষার প্রসারে ফিতরা দেয়া যায় না। ব্যক্তিকে দেয়া যাবে, কোনো প্রতিষ্ঠানকে নয়। তবে গরিব কোনো শিক্ষার্থীকে দেয়া যাবে, কোনো প্রতিষ্ঠানে নয়। যাদের যাকাত দেওয়া যায় তাদের ফিতরা দেয়া যায়, যাকাত যারা দিবে তারা ফিতরাও দিবে। যাকাত ফিতরার টাকা দিয়ে কি কোথাও যে আমরা যেটা নম্বরখানা বলি, নম্বরখানা যেটা স্বাভাবিক যে কোনো সবাই গরিব মিসকিনেরা খেতে পারে, সেখানেও এই ফ্রি খাওয়ার ব্যবস্থা আছে, সেখানেও ফিতরা দেয়া যাবে। শ্বশুর শাশুড়িকে দেয়া যাবে কিনা? যাবে, যদি তারা অভাবী হয়। যদি তারা অভাবী হয় তাদেরকেও দেয়া যাবে। সালফে সালেহিনগণ তারা অভাবী আত্মীয় স্বজন এবং দিনদার ব্যক্তিদেরকে তারা ফিতরা দিতেন। একজনকে কি বহুজন ফিতরা দিতে পারে? হ্যাঁ, একজনের যদি অভাব বেশি থাকে তাহলে বহুজনও তাকে ফিতরা দিতে পারবে। নিজের মা বাবাকে ফিতরা দেয়া যাবে কিনা? না, নিজের মা বাবাকে ফিতরা দেয়া যাবে না। নিজের সন্তান বা নাতি নাতনিকে দেয়া যাবে না, নিজের সন্তানকে ফিতরা দেয়া যাবে না, নাতি নাতনিকে ফিতরা দেয়া যাবে না। ধনী ব্যক্তিকে কি ফিতরা দেয়া যাবে? না। অমুসলিমকে ফিতরা দেয়া যাবে না। আর সকল আলেমের কথা হলো অমুসলিমকে দেয়া যাবে না, আর মুসলিম গরিবকে দিতে হবে। কাকে? মুসলিম গরিবকে দিতে হবে। সৈয়দ বংশের লোকদেরকে ফিতরা দেয়া যাবে না, সৈয়দ বংশ যারা তাদেরকে ফিতরা দেয়া যাবে না। মাদ্রাসার শিক্ষক যারা বেতন পান তাদেরকে ফিতরা দেয়া যাবে না, যারা বেতনভুক্ত মাদ্রাসার শিক্ষক তাদেরকে ফিতরা দেয়া যাবে না। মসজিদ বা মাদ্রাসার বিল্ডিং নির্মাণে দেয়া যাবে না, মাদ্রাসা বা মসজিদের বিল্ডিং নির্মাণে ফিতরা দেয়া যাবে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিতরা দেয়া যাবে না। যদি মৃত ব্যক্তি সুবে সাদেকের আগে মৃত্যুবরণ করে, সুবে সাদেকের আগে, ঈদের দিন সুবে সাদেকের আগে মৃত্যুবরণ করলে তার দিতে হবে না। তবে সুবে সাদেক পর্যন্ত অপেক্ষা করলে তার ফিতরা দিতে হবে, তার ফিতরা দিতে হবে। স্ত্রীর ফিতরা বা যাকাত স্বামীকে দিতে পারবে কিনা? সামর্থ্য থাকলে স্ত্রী নিজেরটা নিজে দিবে, না হয় স্বামী দিলেও আদায় হয়ে যাবে। ভিখারিকে দিলে আদায় হবে যদি ভিখারি মুসলিম হয়। আমরা তো এখন ভিক্ষুকরা বেশি বেশি আসে নাকি মানুষের দ্বারে দ্বারে, এদেরকে দিলেও হবে। তবে আপনি তো ফিতরা দিচ্ছেন, তাদেরকে বলতে হবে না যে আমি ফিতরা দিচ্ছি, এটা বলার দরকার নেই। ফিতরার টাকা কি কোনো প্রতিষ্ঠানে জমা দেওয়া যাবে? না, যাবেনি, যাবে। কোনো প্রতিষ্ঠানে জমা দেওয়া যাবে যদি তারা, আপনি নিশ্চিত হন যে তারা গরিবদের মাঝে এটা বন্টন করবে, এটা নিশ্চিত হইলে সেখানে দিতে পারবেন, না হলে নয়। ফিতরা কি উপহার হিসাবে দেওয়া যায়? হ্যাঁ, মনের নিয়ত রেখে উপহার হিসাবে ফিতরা দেওয়া যায়। কারণ কাউকে আপনি ফিতরা দিলে সে নিবে না, আপনি জানেন যে তার অর্থ সংকট আছে, অর্থ সংকট আছে, আপনি তাকে উপহার বলে দিয়ে দিতে পারবেন, এটা জায়েজ আছে। ফিতরা না দিয়ে থাকলে এক বছর দেয় নাই, এখন পরের বছর কি করবে? পরের বছর আগেরটাও কাজা করে আদায় করতে পারবে, আগেরটাও কাজা করে আদায় করতে পারবে। আর নিসাব না থাকলেও ফিতরা দেওয়া যাবে। আর অভাবী পরিশ্রমী লোকদেরকে ফিতরা দেওয়া যাবে। এগুলো অনেক বিধান আছে, আমরা চেষ্টা করব যে আল্লাহর বিধানগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথগুলো যাতে আমরা মানতে পারি, সেইভাবে যাতে আমরা ফিতরাগুলো আদায় করতে পারি, যাতে আমাদের রমজানের রোজাগুলো ত্রুটি মুক্ত হয়। এবং আর সবসাথে যে কথা সেটা হলো, যেহেতু রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আসতেছে আসতেছে আজকে 23টা, আসতেছে আসতেছে বলে আজকে 23টা, আর আছে 6টা অথবা 7টা। আমাদের 29 হলে, যদি 29 হয় তাহলে হয়তো আগামী শুক্রবারে আমাদের ঈদ এবং জুমা দুইটা, যদি 29 হয়। 30 হলে শনিবারে হবে ঈদ, তাহলে আমাদের সামনে আর আছে 6 দিন। কয় দিন? 6 দিন বা 7 দিন। এই সময়টুকু বেজর রাত্রিগুলোতে
আমরা কারা কারা মসজিদে আল্লাহর সামনে ধর্ণা দিব, আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহর সামনে কান্নাকাটি করবো, কারা একটু চাই। আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের ইবাদত করার শক্তি সামর্থ্য দান করুন, প্রতি করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।